নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে চোখ রাখবো গতকালকের সন্ধ্যার খবর অর্থাৎ 28 মে 2024 ইংরেজি আজকের নালিশ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের উপর চোখ রাখবো। হেডলাইনটির নাম হলো রেমালের তাণ্ডবে তছনছ গোটা রাজ্য। এখানে বলা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ রাজধানী সহ গোটা রাজ্য। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সহ অধিকাংশ জরুরি পরিষেবা। ফুলতে শুরু করেছে বেশ কয়েকটি নদী। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বহু পরিবার। হাওড়া ও গোমতী নদীর জল বহু মানুষের বাড়িঘরে প্রবেশ করেছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে হাওড়া নদী। প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই ময়দানে নেমেছে প্রশাসন। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় কার্যকর্তা ও পদাধিকারিকদের নির্দেশ দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ফসল ও ধানের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বড় বড় গাছপালা। ট্রান্সফরমার সহ বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় আজও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। দুর্যোগের মধ্যেও অবশ্য বিদ্যুৎ কর্মীরা রাত থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে আরও 1-2 দিন সময় লাগতে পারে। ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল মূলত সোমবার থেকে রাজ্যে তাণ্ডব শুরু করেছে। সন্ধ্যার পর থেকে রেমাল সারা রাজ্যেই ভয়াবহ তাণ্ডব শুরু করে। মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি কোনো কোনো জায়গায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যায়। সোমবার সারা রাত তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। তাতেই রাজ্যের পরিস্থিতি লণ্ডভণ্ড হয়ে পড়ে। হাওড়া সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করে। এর মধ্যে সকাল থেকে উজানের জল নামতে শুরু করায় হাওড়ার তীরবর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি সহ হাওড়ার আশপাশ এলাকায় নদীর জল প্রবেশ করে। মানুষের বাড়িঘরে ঢুকে যায় হাওড়ার জল। ফলে বহু পরিবারকে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। সংবাদ লেখা পর্যন্ত অবশ্য কত পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সেটা জানা যায়নি। কারণ প্রতিনিয়ত জলপ্লাবিত এলাকাগুলি থেকে পরিবার ত্রাণ শিবির অর্থাৎ নিকটবর্তী সরকারি স্কুলগুলিতে আশ্রয় নিচ্ছে। প্রশাসন থেকে তাদের চিড়া, গুড় সহ অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। হাওড়ার জল যেভাবে বাড়তে শুরু করেছে তাতে প্রশাসন থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করা হচ্ছে। এরই মধ্যে একাংশ অত্যুৎসাহী জনতাকে হাওড়ার তীরবর্তী এলাকাগুলিতে মাছ ধরতে দেখা গেছে। এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে না যেতে ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। হাওড়া ছাড়াও গোমতী সহ আরও কয়েকটি নদীর জল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। আগরতলা সহ রাজ্যের নানা জায়গায় এখনও পর্যন্ত প্রায় 80টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। প্রায় 1000-এর মতো বিদ্যুতের খুঁটি মাটিতে ভূপতিত হয়েছে। প্রায় 330 কিলোমিটার বিদ্যুৎ লাইনে পরিষেবা বিকল হয়ে পড়েছে। মহাকরণে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিদ্যুতের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার কাজে হাত লাগিয়েছে। সোমবার রাত থেকেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে প্রতিটি মহকুমায় একটি করে টিম গঠন করা হয়েছে। প্রায় 1500-এর মতো ছোট বড় গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তারের উপর। তিনি বলেন, গোটা রাজ্যে পরিষেবা স্বাভাবিক করতে আগামী 1-2 দিন সময় লাগতে পারে। তবে শহরের কিছু কিছু জায়গায় পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে এরপরও প্রতিটি কর্মী দায়িত্ব সহকারে কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা ফের সরজমিনে পার্ষদ খতিয়ে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনার সাথে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও নিগমের মুখ্য আধিকারিক শৈলেশ কুমার যাদব। মঙ্গলবার মেয়র বনমালীপুর সহ শহরের বেশ কয়েকটি জলপ্লাবিত এলাকা ঘুরে দেখেছেন। শহর থেকে যাতে দ্রুত জল নামতে পারে সেই নির্দেশ দিয়েছে। পাশাপাশি সব মেশিনই যাতে সচল থাকে সেই নির্দেশও দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ এলাকার সমস্যা খতিয়ে দেখতে কর্পোরেটরদের বলা হয়েছে। জরুরি পরিষেবার সাথে যুক্ত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব অনেকটাই কমে গেছে। তবে সোমবার রাতের তাণ্ডবের জেরে রাজ্যের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।